বাড়িতে যখন মাছ মাংস থাকে না, কিন্তু দুর্দান্ত কিছু চটপটা ডিমের রেসিপি ট্রাই করতে ইচ্ছে করে খুব কম সময়, তাই এই রেসিপিটা আজকে আপনাদের জন্য। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি খুব কম সময় অথচ দারুণ টেস্টি একটা ডিমের রেসিপি, যার নাম হলো চিলি এগ। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, এবং যদি দেখে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অতি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের এই ফাটাফাটি চিলি এগের রেসিপি। তাহলে আসুন শুরু করা যাক। এখানে আমি 4টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর প্রত্যেকটা ডিমকে লম্বা করে 4 টুকরো করে আমি কেটে নিয়েছি, অর্থাৎ মোট এখানে হয়েছে আমার 16টা টুকরো। এবার এই ডিমগুলোর ওপরে আমি 1 টিস্পুন পরিমাণ ময়দা একটু ডাস্ট করে দেবো। তবে ডাস্ট করে আমি কিন্তু এগুলোকে মিলাবো না, তাহলে ডিমের কুসুমগুলো আলগা হয়ে যেতে পারে। আমি জাস্ট ওপর থেকে ডাস্ট করে এটাকে 10 মিনিটের জন্য এই অবস্থায় রেখে দেবো, যাতে কোটিংটা ডিমের ওপরে ভালোভাবে লেগে যায়। একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়েছি 3 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। তার সাথে আমি অ্যাড করছি 1 টিস্পুন পরিমাণ ময়দা। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, যতটা ব্যাটারের প্রয়োজন সেটা। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো। একটা দিচ্ছি আমি এখানে ডিম। আমি এখানে ডিমের সাদা এবং হলুদ পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এই সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালো করে একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি, যাতে কোনো লাম্প এখানে তৈরি না হয়। এটা আমার মোটামুটি মিক্স হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দেবো 1 টেবিল চামচ পরিমাণ জল। বেশি জল দেবেন না, তাহলে কিন্তু জিনিসটা রানিং কনসিস্টেন্সিতে হয়ে যাবে, সেটা কিন্তু ডিমের গায়ে কোটিংটা ভালো করে ফেলবে না। আর জল দিয়ে ভালো করে আরও একবার মিক্স করে নিয়ে দিয়ে দিলাম একটা পিঞ্চে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল হবে না, জাস্ট কালারটাকে ভালো করার জন্য। এটাকে দিয়েও আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এই ব্যাটারের মধ্যে ওই ময়দা কোট করে রাখা যে ডিমের পিসগুলো আছে এগুলোকে চুবিয়ে নেব, আর তাহলেই কিন্তু এগুলো এখন ভাজার জন্য রেডি হয়ে গেল। কড়াইতে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল মিডিয়াম ফ্লেমে। এটাকে আমি গরম করে নিয়েছি, আর তারপরে ওই ডিমের পিসগুলোকে একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি এক পিঠ আমি 1 মিনিটের জন্য অপেক্ষা করব, আর তারপরে উল্টো পিঠটাকেও ওই একইভাবে 1 মিনিটের জন্য আমি ভেজে নেব। আর দুটো পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। ঠিক একই পদ্ধতিতে বাকি ডিমের যে পিসগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। একটা কথা আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি ফলো করে নিতে কিন্তু ভুলবেন না। সমস্ত ডিমের টুকরোগুলোই ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে নিলাম। আর যে তেলটা অবশিষ্ট ছিল তাতে আমি প্রথমে দিচ্ছি 6 কোয়া পরিমাণ রসুন, যেটাকে একদম ফাইনলি চপ করে নেওয়া হয়েছে। রসুনটা দিয়ে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, এটাকেও কিন্তু ফাইনলি চপ করা হয়েছে। আদার টুকরোটাকে দিয়েও কয়েক সেকেন্ডের জন্য ভেজে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটার বাকলাগুলো মানে খোলাগুলোকে আমি আলাদা আলাদা করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে কয়েক সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দেবো অর্ধেকটা পরিমাণ ক্যাপসিকামটাকে দিয়েও 30 সেকেন্ড মতো একটু পেঁয়াজের সাথে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর এতে আমি দেবো স্বাদ অনুযায়ী নুন। তবে খেয়াল রাখতে হবে আমি কিন্তু এখানে ব্যবহার করব সস, তো সসেও নুন থাকে, সেটা বুঝে নুনটা দেবেন। 1/2 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দেওয়ার কারণ কালারের জন্য, এটা কিন্তু ঝাল হবে না একদমই। দিয়ে মিনিট খানেক একটু হাই ফ্লেমে এটাকে আমি কুক করে নিচ্ছি। আর এবার দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ সয়া সস, তার সাথে 2 টিস্পুন পরিমাণ দিলাম গ্রিন চিলি সস। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ টমেটো সস, যেটাকে আমরা হট অ্যান্ড সুইট বলি সেটা। 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। দিয়ে মিনিট খানেক হাই ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটার এই পোর্শনটা কিন্তু পুরোটাই হাই ফ্লেমে হবে। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন। দিয়ে নাড়াচাড়া করে এবার ওই ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলোকে দিয়ে
সমস্ত কিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে আরও 1 মিনিটের জন্য ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো করে এটা ফ্রাই করা হয়ে গেছে মিনিট খানেক। এবার এতে দেবো আমি একটা মিক্সচার। সেই মিক্সচারে আছে 2 টেবিল চামচ পরিমাণ জল আর 1 টিস্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। এই মিক্সচারটাকে দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য ভালো করে এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদমই রেডি। অতি অবশ্যই বাড়িতে এই দুর্দান্ত স্বাদের চিলি এগ ট্রাই করুন আর কমেন্টে আমাকে জানান কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অনেকেই ভিডিও দেখেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান, তাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, তাহলে নতুন নতুন ভিডিও কিন্তু আমাদেরও বানাতে ভালো লাগবে আর আপনাদেরকে আমরা উপহারও দিতে পারবো। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার।